হাইব্রিডের লাকি 7 জাতের হচ্ছে ওলকপি চাষ করছি। এটা হচ্ছে খুব স্বল্প সময়ে বীজ থেকে চারা তৈরি করতে 25 দিন সময় লাগছে। 25 দিনে এখানে চারা আর কি লাগানো হয়েছে। এখান থেকে এটা হচ্ছে 35 দিনে হচ্ছে আপনার হারভেস্ট হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমার এই হচ্ছে ওলকপির এখন বয়স হচ্ছে 22 থেকে 23 দিন এই জমির বয়স। এটা হচ্ছে কস্টিং খুবই কম। এটা পার বিঘাতে খরচ আসবে হচ্ছে 45 থেকে 50,000 টাকা, মানে হারভেস্ট পর্যন্ত। জমির হচ্ছে খাজনা বা জমির ভ্যালুয়েশন মূল্যবান। জমি আপনার কতটুকু আছে? এটা এই জমি হচ্ছে 6 বিঘা 12 কাঠা। 6 বিঘা 12 কাঠা। আচ্ছা, আমি যে বিষয়ে আমি একটু সবসময় কথা বলে আসি সেটা হচ্ছে যে রাসায়নিক সার যেভাবে আমরা ব্যবহার করছি, তো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং সবসময় যেটা বলে আসছে যে রাসায়নিক সারের প্রবণতাটা দিন দিন বাড়ছে, তো জৈব সার ব্যবহারের ক্ষেত্রে আপনার এ ব্যাপারে কি মতামত? হচ্ছে জৈব সার ব্যবহার করলে মাটির গুণমান অক্ষুণ্ণ থাকে। আর হচ্ছে রাসায়নিক সার তো আমরা জানি কেমিক্যাল নির্ভর, এটা দীর্ঘদিন পরিবেশের ভারসাম্য রক্ষা হয় এবং মাটিতেও হচ্ছে আপনার যেটা পিএইচ এর ব্যালেন্সের বিষয়ে এখানে তারতম্য হয়। তো জৈব সার কি ব্যবহার আপনি নিজে করেন? এখন জৈব সার ব্যবহার বলতে কি, পূর্ণাঙ্গ যে জৈব সার ব্যবহার করা সেটা আমাদের সম্ভব হয় না, কারণ আমাদের নিজস্ব প্রোডাকশন নেই। এখানে কিছু জৈব সার আমরা ব্যবহার করি, যেটা হচ্ছে গোবর বলে বা কেঁচো কম্পোস্ট বলে। বাংলাদেশের প্রতিটা কৃষক তার ফসলে যেন ন্যায্য মূল্য পায়। আসলে এই ওলকপি চাষ করার আগ মুহূর্তে আমাদের রিমেল ভাই আর কি ভয় পাচ্ছিল যে আমি নতুন, কোনোদিন তো করি নাই, তো ভাই কিরণ ভাই আমি তো করতে চাচ্ছি, কিন্তু আসলে ভয় পাচ্ছে যে করলে কি পারবো কি না। আমি একটু উৎসাহ দিলাম যে তুমি শুরু করো, আমি আছি তো। বীজ কি আপনি দিয়েছেন? হ্যাঁ, বীজও আমার, সার আপনার, সার, বীজ, এভরিথিং পরামর্শ আমি দিয়েছি এবং সে পরিচালনা করছে।